শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মাম্পি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ, মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে নীল ষষ্ঠী। কারা কারা নীল ষষ্ঠী করো কমেন্টে বলো। আমিও করি, কিন্তু এবারে আজকে আর পুজো দিতে পারলাম না, বাধা পড়েছে, তাই কি করব, গায়ে পালছি। এখনো খাওয়া হয়নি, প্রসাদ খেয়েছিলাম। প্রসাদটা আমার মানে এখানকার মা আর কি পুজো দিয়েছিল ঘরে, আমার হয়ে বাতি জ্বালিয়ে দিয়েছে আমার ছেলের নামে। তো আর আমি ভেবেছিলাম কাল রাত থেকে ভেবেছিলাম যে আমি সকাল সকাল উঠে ব্লগটা শুরু করব, কিন্তু ভুলে গেছি। তো তারপরে যখন মনে পড়লো বলছি থাক, একবারে স্নান করে এসে তারপরে আর কি শুরু করবো। আর পোড়াটা দেখো অবস্থা, ছালটা উঠে গেছে ওপরে, আর এখন অ্যালোভেরাই লাগিয়ে যাচ্ছি। আর এই যে এবার রান্না বান্না শুরু করব। বাড়িতে তো বাকিরা খাবে, তাই না? আমি আর আমার শাশুড়ি খালি মানে ডালিয়া খাবো দুপুরবেলায়, আর এখন একটু নোনতা সুজি খাবো। আমার খাওয়া হয়নি, ওনার খাওয়া হয়ে গেছে। সবার জল খাবারও খাওয়া হয়ে গেছে। এখন অনেক বেঁচে গেছে, এখন বাজে কটা দাঁড়াও বলছি তোমাকে, এখন 1টা বাজতে যাচ্ছে, এখনো রান্নার কিচ্ছু হয়নি। ওদিকে ভাত বসানো আছে ইন্ডাকশানে, আর এখানে হচ্ছে করব সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি করব। আরও অনেক কিছু করবো, রাতের কুমড়ো তরকারিও করে রেখে দেবো। চলো আস্তে আস্তে শুরু করে দিই। এটা হলো নোনতা সুজি, এদিকে সোয়াবিনটা ভেজানো আছে। সোয়াবিন পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। খাবো আর রান্না করব। আর আমি ভেবেছিলাম, মানে ভাবা ছিল আমার যে আজকে ইয়ে করব, নতুন সাইডে মা যেটা দিয়েছিল, তো সেটা পরে পুজো করতে যাব। আর পুজো করতে যাব বা আজকে নতুন একটা নাইটি পরবো, কিন্তু কিছুই হলো না, কারণ ইচ্ছা হলো না আর এই ইয়েতে পড়তে। যাই হোক, ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসগুলো তো আসছে, মঙ্গলবারগুলো, তখন না হয় করবো। চলো খেয়ে নিয়ে কাপড় জামাও মেলতে যেতে হবে, কত কাজ। এটা হলো ডালিয়া আর বেগুন ভাজা। আমার এমনি আর অন্য কিছু নিতে ইচ্ছা করলো না। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চা খাচ্ছি। দুধ আনলাম। দুধটা আজকে আনতে হয় আমাকে, সোম বুধ শুক্র 3 দিন আমাকে আনতে হয়, কারণ ও আনতে যেতে পারে না, ও পদ যায়, তো সেই কারণে। তো চা খাচ্ছি এখন বসে। আজ তো নীল ষষ্ঠী, মুড়ি খেতে পারবো না, কিছু না, খিদেও নাই আজকে, সেরকম কিছু খিদেও নাই। আসলে ডালিয়া খেলে প্রচুর জল তেষ্টা পায়, তো ডালিয়া খেয়েছিলাম আর জল তেষ্টা প্রচুর পাচ্ছে, জল খাচ্ছি, ঠিক আছে? সেই কারণে আজকে কোনো খিদে টিদে নাই। আবার রাতে পরোটা হবে, সিমুই হয়ে গেছে, আর কুমড়োর তরকারি তো দিনে করে রেখে দিয়েছি, শুধু পরোটাই হবে। তো তার জন্য কাজটা অনেক হালকা আছে এবার। তবে কাজ কিছু হালকা নেই, কাজ তো লেগেই থাকে। পাখাটা চালিয়েছি, নয় আসতে হবে, কারণ কিন্তু গরম, থাকতে পারছি না পাখা ছাড়া। জামা কাপড়গুলো যে কাচা হয়েছে, এমনকি আজকে মশারিটা পর্যন্ত কাচা হয়েছে, তো সেই কারণে ওগুলো গোছানো হয়নি, ওগুলো গোছাবো, অনেক কিছু গোছাতে হবে। ভালো লাগছে না, কিরকম যেন লাগছে, কিছু একটা ভালো লাগছে না। এটা আমার ছেলে এঁকেছে, ওর স্যার এঁকে দিয়েছিল খাতাতে, সেটা দেখে দেখে ও চকে এঁকেছে মেঝেতে। দেখো, ও কিন্তু চেষ্টা করেছে এবং অনেকটাই ভালো করেছে আঁকাতে। একটু একটু হাতটা যেন সরগর হচ্ছে। আর এটা ডিনার নিয়ে চলে এসেছি, পরোটা, সিমুই আর কুমড়োর তরকারি। আর দেখো, মানে উপোস কিন্তু এক একজনের এক এক রকম নিয়ম, তো আমার এরকমই নিয়ম। তো ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দেবে। আর কিচ্ছু নয়, সবাই রাতটা ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। তো চলো টাটা।